নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয়ভাবে বাংলা ব্লকেড কর্মসূচি না থাকলেও 2024 সালের 9 জুলাই শিক্ষার্থীরা রাজধানীর কিছু সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন বিচ্ছিন্নভাবে। তবে বরাবরের মতো এদিনও ক্লাস পরীক্ষা বর্জন চলমান থাকে। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড় 4 ঘণ্টা অবরোধ করেন। এদিন কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রথমবারের মতো রাজপথে নেমে আসেন বুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মৌন সমাবেশ করেন তারা। এদিন কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ হয় সিলেটেও। যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে পরের দিন বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেডের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। সমন্বয়ক হান্নান মাসুদ রাজপথে ব্রিফিংয়ে জানান, এরপরও সরকারের বোধোদয় না হলে সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেতেও প্রস্তুত শিক্ষার্থীরা। এরপরও যদি ওনাদের বোধোদয় না হয় তাহলে আমরা প্রয়োজনে আরও সামনে সংসদ ভবন, প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যেতে প্রস্তুত। এই বিষয়টা আমরা ভাইকে জানিয়ে দিয়েছি এবং 10টা পর্যন্ত এখানে আমাদের স্টুডেন্টরা থাকবে। এই রাস্তা ব্লক থাকবে ফার্মগেট। 10টার পরে আমরা সবাই ব্যাক করবে এবং সেখানে গিয়ে আমরা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করব। এটা হচ্ছে ওনাদেরকে আমাদের জানানো বিষয় ছিল, আমরা জানাতে এসেছি। সমন্বয়ক নাহিদ ইসলাম আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন। বলেন, কোটা নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আদালতকে সামনে রেখে দায় এড়াচ্ছে সরকার। এসব সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ শেয়ার করেন নিজের ফেসবুক ওয়ালে। কেন এই পরিপত্রটি বাতিল করা হলো সেই সদুত্তর কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাইনি এবং আমরা মনে করি সরকার বা নির্বাহী বিভাগের এখানে এখনও অনেক হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে, কিন্তু সরকার আসলে আদালতকে সামনে রেখে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে এবং তার দায় এড়াচ্ছে। আমাদের যে এক দফা সেটা হচ্ছে সংসদে বিল পাস করে আমাদের যেই চাকরিতে যেই বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রায় কোটা রেখে একটা কোটার যৌক্তিক সমাধান বা সংশোধন করতে। সেক্ষেত্রে আমরা যে পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত যে কোটা, সেই কোটাগুলোকে আমরা অযৌক্তিক মনে করছি। আমরা প্রতিবন্ধী কোটা কিংবা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, সেই কোটাগুলোকে মনে করছি থাকার মতো। আর এটা যদি একটা কমিশন গঠন করে যথাযথ গবেষণার ভিত্তিতে তৈরি করা হয় সকল পক্ষের আলোচনার সাপেক্ষে, তাহলে আমাদের মনে হয় যে কোটার সমস্যার একটা চূড়ান্ত সমাধান আসতে পারে। সমন্বয়ক আসিফ মাহমুদ ভিডিও বার্তায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আদালতে কোনো রিট করা হয়নি। আমরা কোটা পদ্ধতির বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত চাই। তা অবশ্যই সকল গ্রেডের জন্য হতে হবে। এক দফা দাবিতে এবং সকল গ্রেডে
বৈষম্যমূলক কোটা প্রথার একটি স্থায়ী সমাধান চেয়ে আমাদের আন্দোলন পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী ভুক্তভোগী হিসেবে হাইকোর্টে রিট করেছেন 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে। আমরা তাদের রিট করার অধিকার এবং এই রিট করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই কোটা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে আমরা এই রিটটি করিনি এবং প্ল্যাটফর্মের সাথে এই রিটের কোনো সম্পর্ক নেই। আমরা প্রথম দিন থেকে বলে আসছি কোটার সিদ্ধান্তটা একটা নীতিগত সিদ্ধান্ত এবং সরকারকেই এই নীতিগত সিদ্ধান্তের সমাধান করতে হবে এবং 18 সালের পরিপত্রই শুধুমাত্র আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য একটি কমিশন গঠনের মাধ্যমে অবশ্যই সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে এবং কোনো প্রকার লাল ফিতার দৌরাত্ম্য না রেখে সেটাকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। 71 টিভি টক শোতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দেন আসিফ মাহমুদ। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এসে 2018 সালে আমরা সংস্কার চেয়েছিলাম, যৌক্তিক সংস্কার যদি করা হতো এবং বিধিবদ্ধভাবে করা হতো তাহলে হাইকোর্টে গিয়ে আবার 18 সালের পরিপত্রটা বাতিল হতো না হয়তো। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা কোনো প্রকার লাল ফিতার দৌরাত্ম্য কিংবা হাইকোর্টের বারান্দায় ঘুরতে চাই না, আমরা পরের টেবিলে বসতে চাই, আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে চাই। 2024 সালের এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ছিল গণসংযোগ। মাঠে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীরা ছিলেন সরব। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে বার্তা দেন, রাষ্ট্র মেরামতের কাজে চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সমন্বয়ক শহীদ আবু সাইদ লেখেন, আগামীকাল আবারও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতিতে প্রকম্পিত হবে মডার্ন মোড়। সমন্বয়ক নুসরাত তাবাসসুম আন্দোলনে নিজের স্লোগানরত ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল আপডেট করে লেখেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে এদিন বিবৃতি দেয় ইসলামী ছাত্র শিবির। ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক সরব থাকে কোটা সংস্কারের পক্ষে। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন শিক্ষার্থীরা করছে, যে হাইকোর্টের রায়ের বিপরীতে যে আন্দোলন করছে, এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্চ আদালতকে ব্যবহার করে তারা কোটাকে পুনঃস্থাপন করতে চেয়েছে এবং তারা এটি সফল হয়েছে। তারা কখনোই চায়নি, যে সরকার কখনোই কিন্তু চায়নি যে উচ্চ আদালতে সরকার এই মামলায় তারা নিজেরাই হেরে যাক, পরাজিত হোক, এটাই তারা চেয়েছে এবং তারা এটি সফল হয়েছে। তারা কিন্তু এই মামলা যখন চলেছে দীর্ঘ সময় ধরে, তারা এই মামলার বিপরীতে দেশের কোনো বড় বড় আইনজীবী নিয়োগ করেনি। আমরা এমনকি অ্যাটর্নি জেনারেলের অফিসকে এই মামলার বিপরীতে সরকারের যে শক্ত অবস্থান দেখাবে সেটি কিন্তু আমরা দেখিনি। আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদী গান সংযুক্ত করে রিল বানিয়ে পোস্ট করেন অনেকে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনা কিসের মানা, হবে চেনা হবেই জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথচেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।